চিকি সোনু, ওই যে ওখানে দেখো আজকে ফুচকাওয়ালা এসেছেন। আচ্ছা চলো আজকে তাহলে হয়ে যাক ফুচকা চ্যালেঞ্জ। না, তুমি ফুচকা খেতে কিভাবে মানা করতে পারো? মুচমুচে পুরি, টক মিষ্টি চাটনি, গরম গরম ডাবলির পুর, আহা আহা, আমার তো এটা চিন্তা করি মুখে পানি চলে আসছে। আরে না চিকু, আজকে মায়ের দেয়া ছোলা আর পুরি দিয়েই পেট ভরে গেছে। আর আমাকে এখন কোচিং এ যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলেই ফুচকা চ্যালেঞ্জ অন্য কোনো দিন করা যাবে। হ্যাঁ অবশ্যই করব। বাই। আরে চলো চিকু, এবার শুরু হয়ে যাও। ওহো, ফুচকার চটপটি খাওয়ার আনন্দ নেওয়া হচ্ছে। তোমার মনে নেই মা আমাদেরকে চটপটি খেতে মানা করেছে? আমি এখনই গিয়ে কমপ্লেন করছি, দাঁড়াও। আরে যাও ছোট ভাই যাও, আমিও দেখতে চাই মা কিভাবে তোমার কথা বিশ্বাস করে নিবে। এমন এক ছয় মারবো তোমার কমপ্লেন ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। মা মা, হ্যাঁ, ওহো, কি হয়েছে বান্টি? আরে কি হয়নি তাই বলো। মা তুমি কি জানো আজকে তোমার চিকু কি করেছে? স্কুলের বাইরের ওই ফুচকাওয়ালার কাছ থেকেও চটপটি খাচ্ছিল। এটা হচ্ছে ওই ফুচকাওয়ালা তুমি যেখান থেকে আমাদের খেতে মানা করে দিয়েছো। অ্যাজ অলওয়েজ চিকু তোমার কথা শোনেনি। হ্যাঁ, এবার দেখে নিও মা ও কিভাবে মিথ্যা কথা বলে। চিকু, তুমি ফুচকা খেয়ে এসেছো, আজকে তোমার কোনো মিথ্যা কথা বলা চলবে না। আমার মিথ্যা কথা বলার কি প্রয়োজন আছে মা? তুমি তো ভালো করেই জানো এ পর্যন্ত যতবার আমি চটপটি খেয়েছি তুমি সেগুলোর দাগ সব সময় আমার কাপড়ের ওপর পেয়েছো। তুমি কি আমার কাপড়ের ওপর কোনো দাগ দেখতে পাচ্ছো? হ্যাঁ, কথা তো ঠিকই আছে। চিকুর আগে ওর কাপড় সেই খাবার খেয়ে ফেলে, আর আজকে ওর শার্টের ওপর দাগের নাম আর নিশানা কোনোটাই নেই। তার মানে আজকে ও ফুচকা খায়নি। মা দেখো, ওর কাপড় হয়তো চটপটি খায়নি, কিন্তু চিকু আজকে চটপটি খেয়ে এসেছে। তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা বান্টির ফুচকার কথা বাদ দাও, কিন্তু ফুচকা খেলে কিছুক্ষণ পরেই চিকুর পেট ব্যথা হওয়া শুরু হয়। ও যদি আজকে সত্যি ফুচকা খেয়ে আসতো তাহলে এতক্ষণে ওর পেট থেকে